কবিতা বার্মার যে আবিষ্কৃত প্রোডাক্ট সেটা হচ্ছে হার্টের ব্লক হোক, ক্যান্সার হোক, গ্যাংগ্রিন হোক, যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে আছে 22+ হেলথ প্রোডাক্ট। কতগুলা? 22-এর অধিক। অনেক কোম্পানি আছে একটা দুইটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে। আমি ইতিপূর্বে কাজ করেছি, নাম না বললেই নয়, নিউট্রিক মালয়েশিয়া একটা বায়োস্প্রে প্লাস নামে প্রোডাক্ট, যেটা কোলেস্ট্রল লিকুইড বলতো, শাল দুধ থেকে তৈরি। সেটা দিয়েও দেখছি যে ওখানে বলা হচ্ছে শাল দুধ যেমন নবজাতক শিশু তার সমস্ত নিউট্রিশন কি শাল দুধে থাকে না। সেই প্রেক্ষিতে তারা যেভাবে সাজেস্ট করছিল যে ওই কোলেস্ট্রল যদি লিকুইডটা নেয় তাহলে সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি এগুলা বৃদ্ধি পাবে, তাহলে সব রোগ কি হবে? ভালো হয়ে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি গ্যাংগ্রিনে মানে ক্ষত পচনে, হার্টের ব্লকে ওই প্রোডাক্টটা কাজ করছে। যেটা ভালো সেটা কিন্তু ভালো বলতে হবে নাকি? ভালোকে ভালো বলতে হবে। এই দুইটা ছাড়া বাকি বাদ আমাদের যে প্রবলেম বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা অনেকেই যেমন ব্যথার ওষুধ, ঘুমের ওষুধ, অ্যান্টিবায়োটিক এগুলা কি জন্মের পর থেকে খাই আসছি না? এখন যে নবজাতক তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু দুনিয়াতে আসতে হচ্ছে। আপনারা কি খেয়াল করছেন? আজকে যে শিশুটাকে সিজার করা হচ্ছে তার মাকে যে অ্যানেস্থেসিয়া দিচ্ছেন সেখানে কি অ্যান্টিবায়োটিকের প্রয়োগ হচ্ছে না? মানে তার দুনিয়াতে আগমনটাই শুরু হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে নাকি? সেখানে আমাদের এই সমস্ত এফেক্ট কোথায় যায় গিয়ে থাকে? হার্ট, লিভার, কিডনি এইসব অর্গানগুলো কি হয়? অকেজ হয়ে পড়ে না, যাতে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কি হয়? দুর্বল হয়ে যায়। এরপরে আমরা বলি না আমরা অনেক ভালো খাই, অনেক, কেউ তো খারাপ খান না, চেষ্টা করেন সবাই ভালো খাইতে, খাই না? আমরা ফলমূল খাই, মাছ মাংস খাই, সবই খাই, তারপরে কিন্তু ঠিক মতো বেড়াইতে পারি না। এই যে কেমন কেমন লাগে, একটা রোগ আছে না, ডাক্তারের কাছে বলে স্যার কেমন লাগে, বুঝাইতে পারতেছে না। এখন ডাক্তার কি নির্ণয়টা কি করবে, টেস্টটা কি দিবে? এখন আপনার হার্টের জন্য, লিভারের জন্য, কিডনির জন্য টেস্ট সিলেকশন করে, কিন্তু কেমন কেমনের কি টেস্ট দিবে বলেন? কেমন কেমনের কোনো টেস্ট আছে? কিন্তু ওভুলেন্টের যে কবিতা বার্মা উনি কেমন কেমনের ওষুধ তৈরি করছে। কেমন কেমনের ওষুধ কি জানেন? এখন আমরা জানি আমাদের যে নিউট্রিশন কত 62+ কি ভেরি ফল দিয়ে কি তৈরি করছিল জানেন? আমরা পুরাতনরা জানি, নতুনদের উদ্দেশ্যে বলা অল ইন ওয়ান। কতগুলো নিউট্রিশন? 62+ কি ভেরি ফল। নিউট্রিশন তো আরো অনেক বেশি। এগুলা বিষয়ে আমাদের যে গুরু উনি জানাবেন আমাদেরকে যে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে আমরা পড়াশোনা করছি না, ওরাক বেলু অ্যান্টিঅক্সিডেন্ট কতটুকু কি পরিমাণ এটা স্যার বলবেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমি যেটা জানাইতে চাচ্ছি যে অল ইন ওয়ান মানে একের ভিতরে কি সব। তাহলে আমার সব ধরনের নিউট্রিশন আছে কোথায়? অল ইন ওয়ানে। তারপরে আমাদের একটা ড্রপ আছে, সিএমডি ড্রপ, নাম জানি? এটাতে কি আছে? 84 প্রকার মিনারেল। এখন আমার কোন মিনারেলের ঘাটতি আছে আমরা কি জানি? এটা চেক আপ করতে গেলে তো লাখ লাখ টাকা পুরায় নাকি? কিন্তু ধরা পড়ে না যে কোনটার সংকট আছে। তারপরে আমাদের একটা অ্যান্টিবায়োটিক আছে, যে অ্যান্টিবায়োটিক আপনি প্রতিদিন খাইতে পারেন, 3 বেলা 4 বেলাও খাইতে পারেন, সারা বছর খাইতে পারেন, এমন অ্যান্টিবায়োটিক। এলোপ্যাথি কি এরকম অ্যান্টিবায়োটিক আছে? 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন, এর বেশি আর হয় সম্ভব না। এরপরে আপনার ওটা রেজিস্ট্রেশন হয়ে যায়। কিন্তু আমাদের কাছে যে অ্যান্টিবায়োটিক আছে এটা আপনি 365 দিন, ইভেন আজীবন খাইলেও কোনো সাইড এফেক্ট হবে না। নাম কি? পঞ্চতুলসী। যেটা অন্যান্য ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্মরা কি করে? পুজো দেয় নাকি? সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখছি মাটি লেপে তারা পুজো দেয় দেবতার মতো নাকি? আমরা মুসলমানরা কি পূজা দেই? কিন্তু দেই না, কিন্তু একটা রেফারেন্স দেই। রেফারেন্সটা কি জানি? তুমি কি দোয়া তুলসী পাতা? দোয়া তুলসী পাতা। তুমি কি দোয়া তুলসী পাতা করেন? আপনি কি দোয়া তুলসী পাতা? এই কথা বলি না? তাহলে আল্লাহ পাক তার ভিতরে কি ক্ষমতা দিয়েছে? একটা জিনিসকে নিয়ে আমরা কি রেফারেন্স দেই। আরেকটা রেফারেন্স হয় কি, আপনি কি ফুলের মতো পবিত্র বলে না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।
তাহলে ফুলটাকে কিসের সাথে তুলনা করছে? পবিত্রতার সাথে। তুলসীটা কিসের? পবিত্রতার সাথে। তাহলে আল্লাহ প্রদত্ত